হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি অপরাজিত চ্যালেঞ্জ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। চ্যালেঞ্জটা জাতির উদ্দেশ্যে ছেড়ে দিলেও আসলে চ্যালেঞ্জটা মূলত ডিজিএফআই এর দিকে। ডিজিএফআই বিভিন্ন মিডিয়াকে বিভিন্ন তথ্য সরবরাহ করে, দুর্নীতির কল্পকাহিনী প্রচার করে, দুর্নীতির নাটক মঞ্চস্থ করে এনসিপি এই তরুণদের বিতর্কিত করার জন্য, বিএনপিকে হাইলাইট করার জন্য, জিতিয়ে দেওয়ার জন্য। এখন এই এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ডিজিএফআই আটার মতো লেগেছে যে এদেরকে বিতর্কিত করতে হবে, কিন্তু পারছে না। আর হাসনাত নাসিরউদ্দিন পাটোয়ারিও জীবন বাজি রেখে ডিজিএফআই এর বিরুদ্ধে লেগেছেন। বাংলাদেশের ইতিহাসে ডিজিএফআই এর বিরুদ্ধে ডিজিএফআই ভেঙে দিতে হবে, সংস্কার করতে হবে, নাহলে ডিজিএফআই বিল্ডিং এ ইট খুলে আনবো, এত জোরালো বা এত কঠিন ঘোষণা কোন রাজনীতিবিদ জীবনও দিতে পারেনি, যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আব্দুল্লাহ পেরেছে। অথচ বাস্তবতা তো এটাই, আসলে এই হাসনাত আব্দুল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারিরা যা করেছেন এটা তো বাংলাদেশের ইতিহাসে বর্তমান কোন রাজনীতিবিদরাই করতে পারেনি, কেউ পারেনি। এই জায়গায় হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারিদের বিরুদ্ধে ডিজিএফআই লেগে আছে যে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনা যায় কিনা, বিতর্কিত করা যায় কিনা। কিন্তু না, তারা একদম ক্লিন বলে তারা দাবি করেছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আমাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না। হাসনাতও বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, 1 টাকার দুর্নীতি যদি কেউ দেখাতে পারবে আর জনসম্মুখে আসবে না, এত কঠিন ঘোষণা কেউ দিতে পারবে না। এটা জামাতের আমিরের মতো। জামাতের সবাই যে একদম দুর্নীতিমুক্ত, দলীয় দুর্নীতিমুক্ত তা না, এয়ানত মেরে খায় এরকম অনেকে আছে। আমি এটা বোঝার আলামত বলে দিই, দেখবেন যে সোলাইমান অ্যানালাইসিসকে প্যারালাইসিস বলবে, হলো যে 1 নম্বর এয়ানত চোর। কারণ কি, যে ওর এয়ানত চুরি বা ওর যে চুরির কাঠামো, ওর যে চুরির সিন্ডিকেট, চুরি করবে এবং এটা উপর মহল থেকে আবার বৈধতা দেবে, ধরা পড়বে না, ওই সিন্ডিকেটের বিরুদ্ধে বলে এই কারণে দেখতে পারে না। যাই হোক, আছে, কিন্তু বেসিক্যালি জামাত সৎ। তারা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে আমি 1 টাকা দুর্নীতি করে। সে জামাতের মতো ঘোষণা দিল নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আব্দুল্লাহ যে 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না। এত সাহসী ঘোষণা, যেখানে ডিজিএফআই বিভিন্ন নাটক নিয়ে তাদের বিরুদ্ধে লেগে আছে, এটা মারাত্মক বিষয়। অর্থাৎ ডিজিএফআই এর সাথে হাসনাত এবং নাসিরের একটা খেলা চলছে, একটা গেম চলছে, জিরো সাম গেম চলছে। হয় ডিজিএফআই পরাজিত হবে, নইলে হাসনাত নাসিরউদ্দিন পাটোয়ারি পরাজিত হবে। ভাগ বাটোয়ারা করে খাবে তা না, ডিজিএফআই সব প্রজেক্টকে একদম রেড কার্ড দেখিয়ে দিয়েছে। হাসনাত নাসিরা স্পষ্ট করেছে যে না, কোন ভাগ বাটোয়ারা নির্বাচনে আমরা যাব না। নাসিরউদ্দিন পাটোয়ারির কিছু কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন, আবু জাহেলরা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। হ্যাঁ, আমি একমত, ফেব্রুয়ারিতে নির্বাচন যারা চায় তারা আবু জাহেল, কারণ তারা মোটেই সুষ্ঠু নির্বাচন চায় না। তাদের উদ্দেশ্য হচ্ছে ভোট চুরি করা, কারচুপি করে ক্ষমতায় আসা। জনগণের সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসবে, প্রতিদ্বন্দ্বিতা করে, এরকম কোনো চিন্তাই তাদের নেই। এজন্য ফেব্রুয়ারিতে নির্বাচন চায় মূলত আবু জাহেলরা। নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথার সাথে আমি পুরোপুরি একমত। তো দর্শক, ইউনূসকে, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ এই দুইজন কিন্তু এখন এক লাইনে কথা বলে। সার্জিসরা আবার কিন্তু সেনাবাহিনী কিছুটা ভয় টয় পেয়ে চলে, অথবা কিছুটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে। সার্জিসদের অন্য দিক থেকে আবার ইতিবাচক দিক আছে। তো এখানে জীবন বাজি রেখে রাজনীতি করছেন, দেশ উদ্ধারে নেমেছেন এই হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রফেসর ইউনূসকে নাসিরউদ্দিন পাটোয়ারি আহ্বান জানিয়েছেন, হাসনাত তো এই আহ্বান জানিয়েছেন, কেবলা পরিবর্তন করে জনগণের দিকে সেজদা দেওয়ার আহ্বান। দেখেন, প্রথম কথা হলো সেজদা এটা শুধুমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য সেজদা হয়। আল্লাহ ছাড়া অন্য যে কারোর জন্য সেজদা দেওয়া শিরক। এই জন্য সেজদার মতো এই বিষয়টা এভাবে পলিটিক্যাল ট্রলে না আনাটাই ভালো। লন্ডনে যে সেজদা দিয়ে ওহী নিয়ে এসেছেন, এটা প্রতীকী অর্থে বলেছেন। তারপর এটা যেহেতু একদম কোরআনের বা ইসলামের মৌলিক বিষয়, যদি বলা হয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস তা হচ্ছে সেজদা দেওয়া। সেজদার মাধ্যমে বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী। ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সেজদা। নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেজদা।
সেই সেজদাটাকে আমরা এইভাবে পলিটিক্যাল ট্রলে না আনি, এটা মৌলিকত্ব মুসলমান হিসেবে আমরা ঠিক রাখি। যদিও এটা প্রতীকী অর্থে বলেছেন, আমরা জানি প্রতীকী অর্থে সবকিছু ব্যবহার করা ঠিক না। কেবলা পরিবর্তন করে জনগণের দিকে সেজদা দেওয়ার আহ্বান নাসিরউদ্দিন। এর অর্থ হচ্ছে ডক্টর ইউনূস লন্ডনে যে তারেক রহমান পায়ে সেজদা দিয়েছেন, তাজিমের সেজদা, এবং সেজদা দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর স্ট্যাটাসে তুলে ধরেছেন এবং ওইখানে গোপন চুক্তি করেছেন যে বিএনপি কে ক্ষমতা এনে দিবে। ওই জায়গা থেকে বিএনপি কে প্রফেসর ইউনূসকে সরে আসার আহ্বান জানিয়েছেন যে কারচুপি নির্বাচন করে বন্দোবস্ত করে বিএনপি কে ক্ষমতা এনে দিবেন, ওই জায়গা থেকে সরে আসুন, জনগণের কাতারে মিলুন, জনগণ যেটা চায় আপনি সেটা করুন। আপনি সেটাই চাইতেন, জনগণ সুষ্ঠু নির্বাচন চায়, জনগণ সংস্কার চায়, জনগণ নতুন বাংলাদেশ চায়, নতুন সংবিধান চায়। ইউনূস সাহেব আপনি নিজে ওটা চাইতেন, কিন্তু বিএনপির ভয়ে বা যেভাবে হোক না কেন আপনি ম্যানেজড হয়ে গিয়েছেন। এখন আপনি ওই কেবলা পরিবর্তন করেন, জনগণের দিকে আসুন। তা আমিও মনে করি এটা যে প্রফেসর ইউনূসের হারানোর কিছু নেই। আসলে মানসিকভাবে টর্চার করে প্রফেসর ইউনূসকে এই কারচুপি নির্বাচনে রাজি করিয়েছে বিএনপি, নানান টর্চার করেছে, তার এই গ্রামীণ ব্যাংক দেশ বিক্রি করে দেয়, অমুক নানান কিছু নিয়ে খোঁচা দিয়েছে। এবং ইউনূস কি, ও দেখেছি ওরকম বিকল্প আছে, তাকে নিয়ে অনেক কথা আছে, ওরকম নোবেল অনেকেই পায়। ফজলুর রহমান বলেছেন আমিও পাইতাম, আমার চাইতে বড় কিছু। মানে মানসিক ভাবে নানান ভাবে ইউনূসকে আঘাত করতে করতে, যেহেতু দুর্বল চিত্তের লোক, এক পর্যায়ে ইউনূস কারচুপি নির্বাচনে রাজি হয়ে গেছে যে না, এখানে বিএনপির সাথে কেউ পারবে না, আমাকে সংস্কারও করতে দিবে না, সব রন্ধ্রে রন্ধ্রে বিএনপির লোক ঢুকিয়ে দিয়েছে, অতএব বিএনপি ক্ষমতা এনে দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। তো এই জন্য আমরা আহ্বান জানাবো যে না, ইউনূস সাহেব আপনার হারানোর কিছু নেই, মানসিক ট্রমার কিছু নেই, বিপর্যস্ত হওয়ার কিছু নেই। আপনি জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন। এখন আপনি ঝুঁকি নেন যে না, যে যাই বলুক আমি দেশের জন্য কাজ করব, জনগণের জন্য কাজ করব, গালি যত দেয় দিক, আমি মারা গেলে যাই, জেলে গেলে যাই, গেলাম, তাতে কি, আমার হারানোর কি আছে, আমার জীবন তো এমনিতেই শেষ প্রান্তে চলে আসে, এরকম একটা ঝুঁকি নেন। এই আহ্বানই মূলত নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন কেবলা পরিবার। এটা টোটাল নাগরিক পার্টির এনসিপির একটা আহ্বান। লন্ডন থেকে কেবলা পরিবর্তন করে জনগণের দিকে সেজদা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজধানী বাংলা মোড় একটা আলোচনা সভায় কথা বলেন। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, যারা লন্ডনে কেবলা বানিয়ে সেজদা দিয়েছেন বা দিচ্ছেন, তাদের কেবলা পরিবর্তন করে জনগণের দিকে সেজদা দেওয়ার আহ্বান জানান। দেখেন, এই যে তারেক রহমান লন্ডনে থাকে, সে লন্ডনকে কেবলা বানানো, এই লন্ডন জিনিসটাই একটা বাংলাদেশের রাজনীতি একটা কেলেঙ্কারির পরিভাষা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। পাটোয়ারি বলেন, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র নেই, থাকলে একাকার হতো না। গণহত্যায় যারা শহীদ ও আহত হয়েছে তাদের নিরাপত্তার জন্য গণপরিষদ নির্বাচন দরকার। বাংলাদেশে নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন হতে হবে। যাই হোক দর্শক, ইউনূসকে কেবলা পরিবর্তনের আহ্বান আমরাও জানাই।